আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনলাইটেন এএটি। এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ১০ম অধ্যায় অর্থাৎ তথ্য বুঝে সিদ্ধান্ত নেই অধ্যায়ের ১ম পর্ব। আজকের পর্বে আমরা শিখব কিভাবে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করে সারণীভুক্ত করা হয়। এখানে ২১০ পৃষ্ঠায় বলা হয়েছে যে উপাত্তগুলোকে বিন্যস্ত ও সারণীভুক্ত করো। এখানে নবম শ্রেণীর ১০০ জন শিক্ষার্থীদের গত ১ মাসের উপস্থিতি সংগ্রহ করা অবিন্যস্ত উপাত্ত নিম্নরূপ। এখানে ১০০ জন শিক্ষার্থীর অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তগুলোকে কিভাবে বিন্যস্ত করে সারণীভুক্ত করতে হবে এই ব্যাপারটা আজকে আমরা শিখব। তার আগে চলো আমরা কিছু বেসিক জিনিস জেনে নিই। এখানে যে ব্যাপারগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে উপাত্তের পরিসর। উপাত্তের পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান এর সাথে ১ যোগ করতে হবে। অর্থাৎ উপাত্তের মধ্যে সবচাইতে বড় যে মানটা ওইটা থেকে সবচাইতে ছোট মানটা বিয়োগ করতে হবে, তার সাথে ১ যোগ করলে উপাত্তের পরিসরটা বের হয়ে আসবে। এরপর আমাদেরকে বের করতে হবে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যাটা কেন দরকার? কারণ এই যে এতগুলো উপাত্ত আছে এগুলো আমরা কয়টা শ্রেণীর মধ্যে সারণীভুক্ত করব। এর জন্য আমাদেরকে শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে। তাহলে শ্রেণী সংখ্যা বের করার সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। অর্থাৎ এখান থেকে আমরা যেই পরিসরটা পাবো তাকে যদি আমরা শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করি তাহলে আমরা শ্রেণী সংখ্যা পেয়ে যাব। শ্রেণী সংখ্যা যদি আমরা পাই, দেখবা মনে করো উপাত্তের পরিসর আমরা পাইছি হচ্ছে ৬ আর শ্রেণীব্যাপ্তি হচ্ছে ৩। তাহলে আমরা যদি ৬ কে ৩ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ২। অর্থাৎ এখানে শ্রেণী সংখ্যা হবে ২ টা। মানে আমরা এরকম ২ টা ঘর আঁকবো। হেডিং এর জন্য একটা বাড়তি নিবো এবং মোটের জন্য একটা বাড়তি নিবো। তাহলে ২ হইলে আমরা টোটাল ৪ টা ঘর আঁকবো। এখন মনে করো তোমার পরিসর আসছে হচ্ছে ৫ আর তোমার শ্রেণীব্যাপ্তি হচ্ছে ২। এখন ৫ কে ২ দ্বারা ভাগ করলে কত হবে? ৫ কে ২ দ্বারা ভাগ করলে হবে 2.5 অর্থাৎ ২.৫। এখন গড় তো আর ২.৫ অঙ্কন করা যায় না। এর জন্য আমরা কি করব? এখানে বলা হয়েছে যে শ্রেণী সংখ্যা দশমিকে হলে পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে। অর্থাৎ যদি ২.৫ হয় তাহলে আমরা ৩ ধরে নিব। অর্থাৎ এখানে আমাদের শ্রেণী সংখ্যা হবে কত? ৩। সেক্ষেত্রে আমরা বক্স করব টোটাল ৫ টা। মানে হেডিং এর জন্য একটা করব এবং মোটের জন্য একটা করব। আর ডাটাগুলো এন্ট্রি করার জন্য আমরা ৩ টা ঘর করব। এছাড়াও আমাদেরকে যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি কিভাবে বের করতে হয়। এটা কিন্তু নৈবেদ্যিকে কাজে আসবে। কিভাবে শ্রেণীব্যাপ্তি বের করতে হয়। অল্প সংখ্যক শ্রেণীর ক্ষেত্রে এটা বের করা সহজ। তবে বড় যদি সংখ্যা হয়, বড় ব্যবধান যদি হয় সেক্ষেত্রে আমরা সূত্রের মাধ্যমে এটা বের করতে পারব। যেমন ৮ থেকে ১০ এর মধ্যে শ্রেণীব্যাপ্তি কত বা শ্রেণী ব্যবধান কত? দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। ৮ থেকে ১০ আবার ১০ থেকে ১২ এখানে দেখো ১০ কিন্তু মিল আছে। অর্থাৎ ৮ থেকে ১০, ১০ থেকে ১২, ১২ থেকে ১৪, ১৪ থেকে ১৬ এরকম যদি হয়, মানে এখানকার এই যে এই পদটার সাথে যদি এই পদটা মিল থাকে, সেক্ষেত্রে শ্রেণী ব্যবধান বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান এটুকুই। অর্থাৎ আমরা যদি এই সর্বোচ্চ মান কত? ১০, ১০ কে যদি আমরা ১০ থেকে ৮ বিয়োগ করলে এখানে পাবো ২ অর্থাৎ এখানে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হচ্ছে ২। আর যদি এমন হয় যে ৮ থেকে ১০ আবার ১১ থেকে ১৩ এটার সাথে এটার কোনো যদি মিল না থাকে সেক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি হবে শ্রেণীর উচ্চ সীমা বিয়োগ শ্রেণীর নিম্ন সীমা, তার সাথে আমরা ১ যোগ করব। যেমন এখানে যদি আমরা হিসেব করি তাহলে এখানে কত? ১০ থেকে ৮ বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা পাবো ২ তার সাথে ১ যোগ করলে ৩ অর্থাৎ এখানে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হচ্ছে ৩। এরপর দেখো এখানে যেই শ্রেণী উপাত্তগুলো রয়েছে এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ মান আমরা দেখি হচ্ছে এখানে ১৯ এবং সর্বনিম্ন মান আমরা যদি বের করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে ৮। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে সর্বোচ্চ মান হচ্ছে 19 এবং সর্বনিম্ন মান হচ্ছে 8। তাহলে পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ ১। তাহলে ১৯ থেকে ৮ বিয়োগ করে আমরা পাই ১১, এটার সাথে ১ যোগ করলে এখানে পাই ১২ অর্থাৎ এখানে উপাত্তের পরিসর হচ্ছে ১২। এই উপাত্তের পরিসর বের করার পর আমাদের বের করব হচ্ছে আমরা শ্রেণী সংখ্যা। কারণ এখানে কয়টা শ্রেণী নিব এর জন্য আমরা শ্রেণী সংখ্যা বের করব। তাহলে লিখলাম যে শ্রেণী সংখ্যা ১২ কে আমরা ২ দ্বারা ভাগ করছি শ্রেণী ব্যবধান ২ ধরে। দেখো এখানে শ্রেণী ব্যবধান যদি বলা না থাকে যে শ্রেণী ব্যবধান কত ধরতে হবে, এটা যদি প্রশ্ন উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান ধরে নিব। তো এখানে আমরা ধরে নিলাম যে শ্রেণী ব্যবধান ২ ধরে, যদিও এটা অর্ধেক করাই আছে এর মধ্যে বইয়ের মধ্যে। তো ওইখানেও শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি ২ ধরেই করা হয়েছে। তাহলে এখানে আমরা লিখলাম যে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান ২ ধরে এটাকে আমরা কি করছি ২ দ্বারা ভাগ করছি। ৬ কে ১২ কে ২ দ্বারা ভাগ করলে এখানে ৬ হয়। তার মানে আমরা টোটাল এভাবে আমরা কি করব ৮ টা ঘর করব। অর্থাৎ এখানে আমরা রো করব ৮ টা। একটা রো থাকবে হচ্ছে হেডিং এর জন্য, আরেকটা রো থাকবে হচ্ছে মোট বের করার জন্য। আর বাকি যে ৬ টা থাকবে এই ৬ টার মধ্যে আমরা কিন্তু যে কাঙ্ক্ষিত উপাত্তগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে এই উপাত্তগুলো আমরা এখানে বসাবো।
তো আমাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত ৮ আর আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে ২ করে। তাহলে ৮ আর শ্রেণী ব্যবধান ২ হইলে ৮, ৯, ১০ এখানে কত হবে? ৮ থেকে ১০ হবে। খেয়াল রাখতে হবে শ্রেণী ব্যবধান যেহেতু ২ মানে ৮ থেকে ১০ পর্যন্ত লিখছি। এখানে কিন্তু ১১ যদি এখান থেকে লিখি তাহলে শ্রেণী ব্যবধান কিন্তু ৩ হয়ে যাবে। কারণ ১০ যেহেতু শ্রেণী ব্যবধান ২ যেহেতু তাহলে এখানেও ১০ লিখতে হবে, এখানে লিখতে হবে ১২। অর্থাৎ এইখানে ৮ থেকে ১০ এইখানে হচ্ছে ১০ থেকে ১২। আমরা যদি ৮ থেকে ১০ হিসাব করি ৮, ৯, ১০ তাহলে কিন্তু ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি এখানে ৩ দেখাচ্ছে। মানে এখানে ৩ কর পর্যন্ত আমরা পাচ্ছি। কিন্তু এখানে আমরা হিসাব করব এই ১০ টা বাদে। এই ১০ টা আমরা কাউন্টে নিব না। এই ১০ টা আমরা এখান থেকে আবার কাউন্ট করব। তাহলে এখানে হচ্ছে কত ১২ এটা দেখব যখন আমরা ডাটাগুলো এখানে বসাবো তখন দেখব। এরপর আমরা এখানে লিখব ১২ থেকে ১৪, তারপর হচ্ছে ১৪ থেকে ১৬, তারপর হচ্ছে ১৬ থেকে ১৮ এবং শেষ হচ্ছে ১৮ থেকে ২০। দেখো এখানে কত সর্বোচ্চ মান ১৯ ছিল। এখানে কিন্তু সর্বোচ্চ মানে এখানে আমরা ২০ পর্যন্ত নিয়ে গেছি। তার মানে এখানে সবগুলো ডাটাই কিন্তু আমরা এখানে বসাইতে পারবো। তাহলে এবার ৮ থেকে ১০ এর মধ্যে কয়টা সংখ্যা আছে এখানে সেটা আমরা লিখব। সেটা হচ্ছে গণসংখ্যা এবং ট্যালি চিহ্ন আমরা তো আশা করি জানি কিভাবে ট্যালি চিহ্ন দিতে হয়। ৮ থেকে ১০ এর মধ্যে কয়টা সংখ্যা আছে এটা আমরা কাউন্ট করব। তবে ১০ আমরা নিব না। ১০ আমরা এখান থেকে কাউন্ট করব। এখানে হবে ৮ আর ৯ এর মধ্যে মানে এই উপাত্তগুলোর মধ্যে ৮, ৯ কয়টা আছে এগুলো আমরা লিখব। এরপরে হচ্ছে এখানে 10 থেকে ১১ পর্যন্ত কয়টা আছে এভাবে লিখব। তো এইটা আমরা চাইলে এখান থেকে গুণে মানে ১৮ আছে একটা, তারপর হচ্ছে ১৮ দুইটা, আ উম তি আ ৩ টা এভাবে হিসেব করে নিতে পারি। তো এখানে আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এখানে ১৮ তাহলে এখানে ১৮ দেখো কোথা থেকে হিসাব হবে? এই ইয়ে থেকে হিসাব হবে। এখানে তো ১৮ কাউন্ট করব না, এখান থেকে হিসাব হবে। তাইলে এখানে একটা দাগ দিয়ে দিব। এরপর ১৪ হবে এখান থেকে, এখানে লিখব। এরপর হচ্ছে কত ৮ 8 এখানে কাউন্ট হবে, এখানে লিখব। ১৬ ১৬ এখানে কাউন্ট হবে, এখানে লিখব। 9 হচ্ছে এখানে, তারপর হচ্ছে কত ১৫ ১৫ হবে এখানে, তারপর হচ্ছে কত ১৩ হবে এখানে, আ এ ১৪ হবে ১৪ হবে এখানে, সরি ১৩ হবে এখানে। ১৩ এখানে হবে, ১৪ এখানে হবে। তারপরে কত আছে? আ ১৫ আছে। ১৫ হবে হচ্ছে এখানে, তারপর হচ্ছে কত ৯ ৯ হবে এখানে, তারপরে হচ্ছে কত ১৭ ১৭ আমরা নিব হচ্ছে এখানে। এরপর হচ্ছে ৮ এখানে হবে। এরপর হচ্ছে কত ১৫ ১৫ দেখো এখানে হবে। তাইলে এখানে ৪ টা হয়ে গেছে। এই ৫ নাম্বার দাগটা আমরা এইভাবে দিব। এইভাবে আমরা যদি একটা করে হিসাব করি, এইভাবে আগে ট্যালি চিহ্নগুলা হিসেব করে নিই, এরপরে কিন্তু আমরা সহজেই গণসংখ্যাটা লিখে নিতে পারবো। তাহলে এইভাবে যদি আমরা হিসেব করি সেক্ষেত্রে আমরা ৮ থেকে ১০ অর্থাৎ ৮, ৯ আমরা পাই হচ্ছে ৬ টা, তারপর হচ্ছে ১০ থেকে ১২ অর্থাৎ ১০, ১১ পাই হচ্ছে ১৬ টা, ১২ থেকে ১৪ এখানে পাই হচ্ছে ২৪, তারপর ৩৪, তারপর ১২, তারপরে ৮ আর সবগুলোকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে এখানে ১০০। কিভাবে আমরা অবিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত এবং সারণীভুক্ত করতে পারি। আজকের ক্লাসটা যদি আমি সাম আপ করি সেক্ষেত্রে যে ব্যাপারগুলো আজকে আমরা শিখতে পারি সেটা হচ্ছে উপাত্তের পরিসর, পরিসরের সূত্র, শ্রেণী সংখ্যার সূত্র। শ্রেণী সংখ্যা যদি দশমিকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী যে পূর্ণ সংখ্যা আছে এটাতে প্রকাশ করে নিব। আর শ্রেণী ব্যবধান বের করার ২ টি সূত্র। একটা হচ্ছে যদি এটির উচ্চ সীমার সাথে যদি অন্য আরেকটি শ্রেণীর নিম্ন সীমার যদি মিল থাকে সেক্ষেত্রে শ্রেণী ব্যবধান হবে শ্রেণীর উচ্চ মান বিয়োগ নিম্ন মান। এটাই হবে শ্রেণীব্যাপ্তি। আর অন্যটি হচ্ছে যদি শ্রেণীর উচ্চ সীমার সাথে যদি একটির উচ্চ সীমার সাথে যদি আরেকটির নিম্ন সীমার যদি মিল না থাকে সেক্ষেত্রে শ্রেণীব্যাপ্তির সূত্র হবে সর্বোচ্চ মান বা উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ ১। এছাড়াও একটা ব্যাপার খেয়াল রাখবো সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা যা হবে তার থেকে আমরা কি করব ২ টা ঘর বেশি, বা ২ টা বেশি ঘর করব। যেমন এখানে শ্রেণী সংখ্যা কত হয়েছে ৬ টা, এখানে আমরা ঘর করছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টা। অর্থাৎ শ্রেণী সংখ্যা মোট যে শ্রেণী সংখ্যা তার থেকে ২ টা ঘর বাড়তি আমরা কি করব শ্রেণী করব। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।